আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনাদের ফোনের ডিসপ্লেতে কল আসলে যে কলটা শো করে না সেটা কিভাবে ঠিক করে নেবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে আছি মেহেদি হাসান মিন্টু। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনাদের যে হাতে থাকা স্মার্টফোনটা রয়েছে, এই স্মার্টফোনে কিন্তু অনেক সময় ইনকামিং কল হোক, যে কোনো মিসড কল হোক, সে কলগুলো কিন্তু আপনাদের ফোনের ডিসপ্লেতে কিন্তু শো করে না, ঠিক আছে? তো এটাই সমস্যার সমাধান কিভাবে আপনারা করবেন, তো সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আমি এই ভিডিওটা দেখাবো। তো এই ট্রিক্সটা আজকে আপনাদের সামনে আমি শেয়ার করতেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের ফোনের ডিসপ্লেতে কল আসলে যে শো না করে না, সেই সমাধান কিভাবে করবেন, তো আপনাদের প্রথমে চলে যেতে হবে আপনাদের স্মার্টফোনের সেটিংস অপশনে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সেটিং অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা খুঁজে নেবেন যে অ্যাপস, ঠিক আছে? আপনারা খুঁজে নেবেন অ্যাপস এবং মোর অপশন থাকতে পারে, এবং অ্যাপ ম্যানেজার এবং অ্যাপ ম্যানেজমেন্ট থাকতে পারে, ঠিক আছে? তো আমার এই ভিভো ফোনে এক সিস্টেম দেখাচ্ছে, অন্যান্য ফোনে কিন্তু অন্যান্য সিস্টেম থাকতে পারে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিশন, ঠিক আছে? তো এইখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে উপরের সাইডে দেখতে পাচ্ছেন 1 নম্বরে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজার। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু অন্যান্য সিস্টেমগুলো দেখাবে এবং মোর অপশন দেখাতে পারে এবং অ্যাপ অ্যাপ অপশনটা দেখাতে পারে, ঠিক আছে? তো আপনারা ওইখান থেকে এরকম ম্যানেজারে চলে যাবেন। তো অ্যাপ ম্যানেজারে আসার পরে দেখতে পাচ্ছেন আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা রয়েছে সেগুলোর কিন্তু একটা ডিটেলস এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা খুঁজে নেবেন যে আপনাদের ফোন এবং যেখান থেকে আপনারা ডায়াল করে থাকেন, কল করে থাকেন, তো সেই সিস্টেমটা অপশনটা আপনারা খুঁজে নেবেন। খুঁজে নিচ্ছি আমি আমারটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেয়ে গেছি যে ফোন, ঠিক আছে? তো এখানে ফোন দেখাচ্ছে, হয়তো বা আপনাদেরটা কিন্তু অন্যটা দেখাতে পারে, ঠিক আছে? তো ফোনে একটা ক্লিক করে দিচ্ছি। ফোনে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশনে আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিব। প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন যে ইন্টারনাল স্টোরেজ, ঠিক আছে? ইন্টারনাল স্টোরেজ, তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয়তে যে অপশনটা রয়েছে ক্লিয়ার CACAC, ঠিক আছে? ক্লিয়ার শেষি। তো এইখানে একটা ক্লিক করে দিয়ে আপনারা এটা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? তো ক্লিয়ার করে নেবেন, এটা আপনাদেরকে প্রথম স্টেপ দেখালাম। তো দ্বিতীয় স্টেপ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পারমিশন, ঠিক আছে? এই পারমিশন অপশনটা একটা ক্লিক করে দেবেন। তো পারমিশন অপশনটাকে ক্লিক করে দেওয়ার পরে হয়তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু দেখাবে, ঠিক আছে? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পারমিশন দিয়ে দিবেন, ঠিক আছে? যদি পারমিশন দেওয়া না থাকে তো এখানে একটা সেল লক, ঠিক আছে? এখানে একটা ক্লিক করে দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যালাউ এবং ডিনাই, ঠিক আছে? তো আপনার ডিনাই যদি দেওয়া থাকে তো অবশ্যই অ্যালাউয়ে দিয়ে দিবেন। আবার দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, ঠিক আছে? কন্ট্যাক্ট একটা ক্লিক করে দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি আমি। তো এখানে যদি ডিনাই দেওয়া থাকে আপনারা কিন্তু অ্যালাউ করে দিবেন। প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যালাউ, ALLOW অ্যালাউ, এই অপশনটাতে ক্লিক করে দিবেন এবং তৃতীয়টা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অ্যালাউ দিয়ে দিবেন এবং চতুর্থ যেটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনারা অ্যালাউ দিয়ে দিবেন, ঠিক আছে? সবগুলো অ্যালাউ করে দিবেন। তো আপনাদেরকে দেখাই দিলাম যে দুইটা অপশনের মাধ্যমে আপনারা আপনাদের ফোনে যদি কেউ কল দিয়ে থাকে এবং যদি ডিসপ্লেতে শো না করে, তো আপনারা এই দুইটা ট্রিক্স কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আপনারা অবশ্যই তার খুব ভালো একটা পর্যায়ে নিয়ে আসতে পারবেন যে আপনাদের ফোনের ডিসপ্লেতে কল শো করে না। তো আপনারা কিন্তু এই সিস্টেমগুলো দুইটা ফলো করলে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে সেই নোটিফিকেশন আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ।